আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের অন্যতম কৌশল ছিল জঙ্গি নাটক। দুঃশাসনের ১৫ বছরে সরকারের উচ্চ মহলের নির্দেশে অভিযান চালাতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর এই খবরগুলোই ঘটা করে প্রচার চালাতো গণমাধ্যম। আবারও সেই একই কায়দা অনুসরণ করছে আওয়ামী লীগ, তবে কিছুটা ভিন্নভাবে। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা সংস্থা। এর পরপরই দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাদের জামিনে মুক্তি পাওয়ার পর জোর গুঞ্জন রয়েছে শীঘ্রই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীর আত্মসমর্পণের আগে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে সন্ত্রাসী কার্যক্রম চালানো হতে পারে। এ লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছে ১৫০০-এর বেশি জঙ্গি। দেশের প্রথম সারির গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা তালিকায় থাকা ১৬১১ জঙ্গি আবারও মাঠ দাবড়ে বেড়াচ্ছেন। এই জঙ্গিদের গ্রেপ্তারে কঠোর নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। ইতিমধ্যেই হামলার আশঙ্কায় দেশের ৮টি বিমানবন্দর সহ ১২টি কেপিআইভুক্ত স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের বরাতে জানানো হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুলাইয়ে জামিন পেয়েছেন তালিকাভুক্ত ৩৮০ জন জঙ্গি, যার মধ্যে আনসার আল ইসলাম, জেএমবি, হরকাতুল জিহাদ ও হিজবুত তাহরির সদস্য রয়েছেন। ১১৪ জন জামিন পাওয়ার পর আর কখনো আদালতে হাজিরা দেননি, আর ৯৬ জনের কোনো হদিস মিলছে না। যদিও র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলছেন, পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত আছে। স্বৈরাচার ও জঙ্গি নাটকের প্রত্যাবর্তন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে থাকলেও সরকারের ভেতরেই বিভেদ দৃশ্যমান। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশের জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই। তার দাবি, পৃথিবীর সব দেশেই কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, আর কিছু থাকে রেডিক্যাল ফোর্স ও ফান্ডামেন্টাল পলিটিক্যাল পার্টি। তবে বর্তমান বাংলাদেশে এমন তৎপরতা বা শব্দ প্রয়োগের মতো পরিস্থিতি নেই। সালাউদ্দিন আহমেদ জানান, আগে ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক সুবিধা নিতে এসব বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে সেগুলোর অস্তিত্ব নেই। অথচ ডাক্তার জাহিদুর রহমান বলছেন, দেশে জঙ্গি নেই এ কথা পুরোপুরি বলা যাবে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জানান, দেশ জঙ্গিতে ভরে গেছে কিংবা দেশে জঙ্গি নেই, দুটোই ভুল ধারণা। সমাজের একটি ক্ষুদ্র অংশে উগ্রপন্থার প্রবণতা রয়েছে, যা মাঝে মধ্যে সক্রিয় হওয়ার চেষ্টা করে, তবে রাষ্ট্র তার নিয়ন্ত্রণে কাজ করছে। ক্ষমতা পাবার মাত্র ২.৫ মাসের মধ্যে হাসিনা ও জঙ্গি প্রত্যাবর্তন কিভাবে মোকাবেলা করে সরকার, এখন সেটিই দেখার বিষয়।